এই বয়ানগুলি এখন টাকা পয়সার খেলা হয়ে গেছে। আমাদের বুজুর্গানে দিন যাদেরকে আমরা দেখছি তারা হাদিয়ার জন্য ওয়াজ করতেন, এই জন্য তাদের কথাতে আশ্রয়িত বয়ান শুনে মুসলমানরা কান্নাকাটি করত, তওবা মুসলমানদের নসিব হইত, মুসলমানেরা মাহফিলগুলি থেকে কিছু সওয়াব কামাই বাড়িতে যেত, আগ্রহ হইত ইসলামের উপরে চলার জন্য। কয়েক মিনিট আমি কথা বলবো, কারণ এখান থেকে মানে এনগর যেতে কমপক্ষে 3 ঘন্টাও লাগে, রাত 2টা বেজবে আমার পৌঁছতে। ছোট্ট একটা মাহফিল, আপনারা খুব কয়েকজন লোক। আল্লাহ রসুল একদিন মসজিদে নবীতে বসা ছিলেন, সাহাবায়ে কেরাম মসজিদে নবীতে উপস্থিত ছিলেন। গ্রামের একজন গরিব মুসলমান সাহাবী আল্লাহ রসুলের কাছে আসলেন, আসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরীদু সফরা ফাযওবিদনি। আল্লাহ রসুল, আমি সফরে যাওয়ার ইচ্ছা করেছি, আমাকে সফরের জন্য কিছু সামান দেন। আমি গরিব মানুষ, সফরে যাওয়ার মতো আর্থিক অন্যান্য সঙ্গতি আমার নাই, আপনি মেহরবানি করে আমাকে কিছু সফরের জন্য সামানের ব্যবস্থা করে দেবেন। জবেদনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আমাকে কিছু সামানের ব্যবস্থা করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী যখন এই কথা বললেন, রসুল কি বললেন? জওয়াদাকাল্লাহু তাকওয়া, আল্লাহ তোমাকে তাকওয়াই আর পরহেজগারির সামান দান করুন। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা ওয়াজ শুনতেছেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকে তাকওয়াই দান করুন, পরহেজগারি দান করুন। আমি নিজে ওয়াজ করতে বসছি, আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে তাকওয়াই আর পরহেজগারি সে গুণাগুলি আল্লাহ যেন আমাকে দান করে। সাহাবী দেখলেন রসুলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরো কিছু পাওয়া যাবে। আবার ভিক্ষুকের মতো হাত পাতিয়ে বলে, ফাযিদনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, আমি অনেক দূরে যাব, আপনি দিয়েছেন, আমি আপনার কাছে আরেকটু ভিক্ষা চাই, একটু বাড়াইয়ে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে দিলেন বা দোয়া করে দিলেন, ওয়াগাফারা লাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করে দেবেন। রসুল তার উম্মতকে গুনাহ খাতা মাফ করার জন্য বললেন। আমরা কয়জন মৌলবী আছি আপনাদের গুনাহ খাতা মাফ করার জন্য আমরা কাঁদি? প্রথম রসুল বললেন, আল্লাহ তোমাকে তাকওয়াই পরহেজগারির সামান দান করুক। 2 নম্বরে রসুল বললেন, আল্লাহ তোমাকে মাফ করিয়ে দেয়। সাহাবী দেখলেন রসুলের মনের অবস্থা খুবই ভালো, তাহলে আরো কিছু পাওয়া যাবে। ভিক্ষুকের মতো হাত পাতিয়ে বলে, ফাযিদনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ রসুল, আমি তো অনেক দূরে যাব, আর একটু আমাকে মেহরবানি করিয়ে দেন। 2 জাহানের সরকার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ায়াসসারা লাকাল খায়রা হাইসু মা কুনতা। ও মানাদুরের সাহাবী, তুমি যেখানেই থাকো না কেন, ঘরে থাকো, দোকানে থাকো, রাস্তায় থাকো, বাজারে থাকো, গাড়িতে থাকো, পানিতে থাকো, আকাশে থাকো, আমি রাসূল তোমার জন্য দোয়া করি, সর্বসময়ে আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন তোমার জন্য সহজ করে দেন। কার দোয়া? রাসূলের দোয়া। কার জন্য? সাহাবীর জন্য দোয়া। আমি একজন আলিম হিসাবে আমার এই অধিকার, হক আছে, আমি আল্লাহ রসুলের ওয়ারিস। সবচেয়ে বড় কিতাবের নাম বুখারী শরীফ। বুখারী শরীফ যিনি লিখেছেন তার নাম মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহ। উলামায়ে কেরাম লিখেছেন, আসাহুল কিতাব বা'দা কিতাবিল্লাহ আল জামিউস সহিহ লিমুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী। কুরআন শরীফের পরে সবচেয়ে সহিহ কিতাবে বুখারী শরীফ। কুরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা। আমি বুখারী শরীফ পড়েছি হযরত নাসির আহমদ খান সাহেবের কাছে। প্রথম তিনি পড়েছেন মাওলানা হুসাইন আহমদ মাদানীর কাছে, হুসাইন আহমদ মাদানী পড়েছেন মাহমুদ হাসান দেওবন্দির কাছে,
মাহমুদুল হাসান দেওবন্দি পড়েছেন কাশিম নানুতুবির কাছে, কাশিম নানুতুবি পড়েছেন আব্দুল গানি মুজাদ্দিদির কাছে, আব্দুল গানি মুজাদ্দিদি পড়েছেন শাহ ইসহাক দেহলভির কাছে, ইসহাকে দেহলভি পড়েছেন আব্দুল আজিজ দেহলভির কাছে, আব্দুল আজিজ দেহলভি পড়েছেন তার আব্বাজান হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কাছে। আর এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি কয়েক ওয়াস্তাতে এ বুখারী শরীফ পড়ছেন ইমাম আবু আব্দুল্লাহ ফিরাবির কাছে। ইমাম আবু আব্দুল্লাহ ফিরাবি এই বুখারী শরীফ পড়েছেন ইমাম বুখারীর কাছে, যিনি এই কিতাব লিখেছেন। ইমাম বুখারী এই কিতাবের প্রথম হাদিস পড়েছেন ইমাম হুমায়দির কাছে, হুমায়দি পড়েছেন ইমাম সুফিয়ানের কাছে, সুফিয়ান পড়েছেন ইমাম ইয়াহিয়ার কাছে, ইয়াহিয়া পড়েছেন ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিমের কাছে, মুহাম্মদ ইবনে ইব্রাহিম এই হাদিস পড়েছেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে, হযরত আলকামা এই হাদিস পড়েছেন ওমর ইবনুল খাত্তাবের কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহর রাসূলকে মসজিদে নববীর মিম্বরে বসিয়ে এই হাদিস বলতে শুনেছি। এটা একটা সিলসিলা রাসূল থেকে আমি পর্যন্ত। অতএব হযরতে ওমর ইবনুল খাত্তাব রাসূলের ছাত্র, তার ছাত্র হযরতে আলকামা হইতে হইতে আমিও রাসূলের একজন ছাত্র। রাসূল যেই দোয়াটা সাহাবীকে পড়েছিলেন, এখন আমি আপনাদেরকে সেই দোয়া করব। বড়দেরকেও করব, ছোটদেরকেও করব, উপস্থিতদেরকেও করব, অনুপস্থিতদেরকেও করব, ছাত্রদেরকেও করব, উস্তাদদেরকেও করব। আমার এই বয়সের একজন আলেম বাংলার জমিনে এখন আর কেউ নেই। আমার দেশের চরমনায় পীর সাহেবেরা আছেন, লাখ লাখ মুরিদ তাদের। মাগরিবের পরে এক জায়গাতে মোল্লা রেজাউল করিমের সাথে আমি বসা ছিলাম আজকে। তারা ছোটবেলাতে যাদের কাছে পড়েছে একেবারে নিচে, তাদের উস্তাদেরা 56 বছর আগে আমি ওমর ফারুকের কাছে পড়েছি। নূর হোসেন আসিমি আমার সাথী, মুফতি আব্বাস আমার সাথী, আরো যারা আমার সাথীরা ছিলেন সব কবরে চলিয়ে গেছেন। একজন বুড়ো আলিম হিসাবে আমার এই অধিকার, আমার এই হক আছে, রাসূল তার সাহাবীকে যে দোয়া করেছেন, আমি এই জন্য আপনাদের সবাইকে সে দোয়া করিয়ে যাব। আমার রাসূল প্রথম দোয়া করেছিলেন যাওয়াদাকাল্লাহু তাকওয়া। আমি আপনাদের সকলের জন্য আমার মাওলার কাছে দোয়া করিয়ে যাই, যাওয়াদাকাল্লাহু তাকওয়া। আল্লাহ আপনাদের সবাইকে তাকওয়াই আর পরহেজগারির দৌলত দান করুন। রাসূল 2 নম্বর দোয়া করেছেন, ওয়াগফার লাকা যামবাক ওয়াগফার আল্লাহু লাকা যামবাক। আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেখ। আমি আমার রাসূলের অনুসরণে, রাসূলের একজন ওয়ারিস হিসাবে তাদের সকলের জন্য দোয়া করিয়ে যায়। ওয়াগফার লাকুম যুনুবাকুম ওয়াগফার লাকুম যুনুবাকুম। আল্লাহ আপনাদের জীবিতদেরকে, আপনাদের মৃতদেরকে, আপনাদের গুরুদেরকে, আপনাদের যুবকদেরকে, আপনাদের উপস্থিতদেরকে, আপনাদের অনুপস্থিতদেরকে, আপনাদের পুরুষদেরকে, আপনাদের মহিলাদেরকে সবাইকে আল্লাহ মাফ করিয়ে দেয়। রাসূল 3 নম্বর দোয়া করেছিলেন, ওয়ায়াসসারা লাকুমুল খায়রা হাইসু মা কুনতা ওয়ায়াসসারা লাকাল খায়রা হাইসু মা কুনতা। ও আমাদের সাহাবী, তুমি যেখানেই থাকো না কেন, আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন তোমার জন্য সহজ করে দেয়। আমি রাসূলের ওয়ারিস হিসাবে রাসূলের অনুসরণে 3 নম্বর দোয়া আপনাদেরকে করিয়ে দিয়ে যায়। ওয়ায়াসসারা লাকুমুল খায়রা হাইসু মা কুনতুম ওয়ায়াসসারা লাকুমুল খায়রা হাইসু মা কুনতুম। আপনারা যে যেখানেই থাকেন না কেন, যে কেউ হন না কেন, আল্লাহ যেন সর্বস্থানে ভালো জিনিসের অর্জন আপনাদের জন্য সহজ করে দেয়। আজকের বয়ান আমার কেবল এতটুকু। এরপর আমি দোয়া করব। বাচ্চা দুটো তো আমার সামনে আই পাশে দিয়ে। এই 2 জন ছাত্র অল্প কয়েক মাস মাদ্রাসার বয়স, বিভিন্ন ঘাত প্রতিঘাতের পরে আল্লাহর একজন নেক বান্দা বাড়িতে তার ঘর তারা ভাড়া নিয়ে মাদ্রাসা করেছে।
আলহামদুলিল্লাহ এই বছর দুইজন পাগড়ি নিচ্ছে, আগামী বছর হতে পারে আল্লাহ তাআলা বরকত দিবেন, আগামী বছর 10 জন পাগড়ি নিবেন। শুধু দরকার কি আপনারা একটু দোয়া করবেন, মাদ্রাসার দিকে একটু খেয়াল রাখবেন। লাভ কি হবে জানেন? পাগড়ি বানতে বানতে উড়িয়ে দেয়। সন্দীপের পিসাব রহমতুল্লাহ ছিলেন আমার শ্বশুর, মাদানী রহমতুল্লাহ জলিলুল কদর খলিফা ছিলেন, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ প্রাণপ্রিয় সাথী ছিলেন। তিনি বলতেন কেউ যদি মাদ্রাসার ছাত্রদের জন্য কিছু চাউল দেয়, প্রত্যেকটা চাউলের পরিবর্তে আল্লাহ তাকে এক একটা চাউলের দানার পরিবর্তে আল্লাহ তাকে ওহদ পাহাড় পরিমাণ সওয়াব দান করেন। আমরা নিজেরাও তো খাই, এই নিয়ত করি এরা কোরআন পড়বে, যা সওয়াব পাবে আমি পুরা সওয়াব পাবো। পাগড়ি বানতে বানতে একজন বলল, হুজুর আমি 1 বস্তা চাউল দিয়ে প্রত্যেকটা চাউলের দানার পরিবর্তে ওহদ পাহাড় পরিমাণ সওয়াব চাই, কে দিবেন? তুই দাঁড়াইলে তো আমি তোর মাথার ঘুরে যে লম্বা, তুই আমার মামা হব। আছেন কেউ 1 বস্তা চাউল দিবেন? শুধু 1 বস্তা চাউল। কেউ নেই একজন লোক এই মজলিসে 1 বস্তা চাউল দিবেন? গরিব ছাত্রদের জন্য, ইয়েতিমদের জন্য, অনাথদের জন্য, যারা আল্লাহ কোরআন পড়বে, এ কোরআন আপনাদের জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে, প্রত্যেকটা দানার পরিবর্তে ওহদ পাহাড় পরিমাণ সওয়াব পাবে। কেউ নেই একজন লোক শুধু 1 বস্তা চাউল দিবে? শিববিলের আব্বা 1 বস্তা দিবে, পরের বস্তা কে দিবে? আবার কাছে আসো, আরেকজন বন্ধু আমি 1 বস্তা, 1 মাস পরে দেন, 15 দিন পরে দেন, ভাঙিয়ে ভাঙিয়ে দেন। একবারে সস্তা চাউল দিয়ে, দামি চাউল দিয়ে না, সস্তাটা যেই সব, দামিটারও সেই সব। চিকন চাউল দিবেন, খাই খালি ঘুম যাইব। মোটাটা দিবেন তো কিছুক্ষণ পেটে থাকবো, পড়তে পারবো কোরআন। ওনার কি নাম? ওই যে হাত উঠেছে, কি নাম? মোশাররফ মিয়ার নামে 1 বস্তা চাউল দেখেন। আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুবারক কথা আছে, আল্লাহু বিত্রুন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বেজোড়কে আল্লাহ পছন্দ করেন। এই মুসলিম একজন লোক আল্লাহর পছন্দের বান্দা, যাকে আল্লাহ পছন্দ করবেন, বলেন হুজুর আমি বেজোড় হব, আমি 3 নাম্বার চাউলের বস্তাটা দেবো। একজন আপনি দিবেন? কি নাম বাবা? আমি অনেক দোয়া করবো আপনাদের জন্য। শক্তি থাকলে একসময় 1.5 ঘন্টা 2 ঘন্টা বয়ান করতাম, এখন আর শরীরে সেই শক্তি নেই। যাই, মানুষেরা দাওয়াত করে এই জন্য যাইতে হয়। আবার বুড়ারে সবাই শেষে দিয়ে দেয়, জোয়ানগুলিতে আগে নিয়ে বিদায় করিয়ে দেয়, বুড়ারে সবাই শেষে দিয়ে দেয়। কি করব, রাগ হইতে পারে না। কয় বস্তা হয়েছে? 3 বস্তা। তোর আব্বা কি করে? হ্যাঁ, এখন তোর মাথার যে কোরআনের পাগড়ি দেব, তোর আব্বা আমাকে বুঝাই 1 বস্তা চাউল মাংস টানি দিতে পারবি? ওনাকে বলবো হুজুর আমার নাম রাখুন, আগে বল। মাহাদি, অনেক সুন্দর নাম। আগে যেটারে পাগড়ি মানছি, তুই কে রে? তোর বাপের কি নাম, কি করে? হ্যাঁ, তোর আব্বা 1 বস্তা চাউল দিতে পারবে? আব্বা থাকবে না, মাহাদি তো দিব। আমাদের ছেলে হাফেজে কোরআন হয়েছে, ছেলের আল্লাহ 6,666 তেল একটা জান্নাত দিবে। একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, 2টাকে জোড়া দিবেন মেশকো জাফরান দিয়ে। আল্লাহ আরশের নিচে আপনাকে নূরের মূর্তির মেম্বরে বসার তৌফিক দিবেন। আপনার এই ছেলে 10 জন এমন লোককে জান্নাতে নিবে, আল্লাহ রসুলের সাক্ষী, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। 1 বস্তা চাউলের কত কষ্ট। এই মাদ্রাসা পড়াইয়া লেখায় 1 ফারুক সন্দীপের হাতে আজকে তার মাথার পাগড়ি বাঁধাই। 1 বস্তা চাউল 1 ফারুক সন্দীপের হাতে 1 বস্তা চাউল 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 1 বস্তা চাউল
খুশি মনে এক বস্তা চাউল দিয়ে দেন। আমরা এই তিন ছাত্ররা খাবে, এর সব আল্লাহ আপনাকে দিবে, আপনার আব্বা মাকে দিবে, পরিবার পরিজনকে দিবে, কামাই রোজগারের বরকত দিবে। পারবেন না ইনশাল্লাহ? নাম লেখেন। ওরা আছে বিদেশে নাই কেন? তোর বাড়ি সৌদি না, তোর নাতি বাংলা কেন দেব? অবস্থা হয়েছে তাহলে এবার বেজোড় করিয়ে দেন।